আজ ভাঙতে হবে, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين. صدق الله العظيم. প্রতিষ্ঠার 15 বছর পূর্তিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক যুব সমাবেশ বাংলাদেশের প্রাণকেন্দ্র জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ গেট চত্বর সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই যুব সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমিরে মজলিস, আজকের সমাবেশের প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরী, উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সহ খেলাফত মজলিসের অন্যান্য সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সমবেত আমার প্রাণ প্রিয় সহকর্মী ভাইয়েরা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও কর্মী ভাইয়েরা, আজ এই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঐতিহাসিক যুব সমাবেশে দাঁড়িয়ে আমি স্মরণ করছি দীর্ঘ সংগ্রামে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত দেশ, জাতি, মিল্লাত এবং ইসলামের জন্য অকাতরে যারা জীবন দান করেছেন সেই সকল বীর শহীদানদেরকে, সেই বারাকটের রণাঙ্গনে শাহাদাত প্রাপ্ত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি, সামেরীর রণাঙ্গনে শাহাদাত বরণকারী হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি, 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের মহান নায়ক নবাব স্যার সলিমুল্লাহ সহ 1947 সালে মুসলিম ভূখণ্ড প্রতিষ্ঠার জন্য ত্যাগ, কোরবানি এবং জান মালের ত্যাগের অনন্য নজির স্থাপনকারী এই বঙ্গ অঞ্চলের বীর শহীদান মুসলমানদেরকে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামের মহানায়ক নেসার আলী তিতুমীরকে স্মরণ করছি, হাজী শরীয়তুল্লাহ ফকির মজনু শাহ সহ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের সকল মহানায়কদেরকে। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের কোরআন সুন্নাহর আইন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জাতির সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করার প্রেক্ষিতে এই জনপদ থেকে গড়ে ওঠা সকল আন্দোলন এবং সংগ্রামে শাহাদাত বরণকারী বীর শহীদানদেরকে স্মরণ করছি। 1971 সালের বৈষম্য বিরোধী জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মজলুমের লড়াইয়ে আত্মত্যাগকারী সকল বীর শহীদানদেরকে। এরপরে 1971 সাল থেকে শুরু করে 2024 সালে 24 সাল পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জুলুম, শোষণ এবং বৈষম্যের পতনের জন্য, জুলুম, শোষণ এবং বৈষম্যকে দূর করে বাংলাদেশকে একটি সাম্য, ন্যায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য যারা যুগে যুগে বিভিন্ন সময়ে জালিমের বুলেটের আঘাতে প্রাণ হারিয়েছে সকল বীর শহীদানদেরকে, বিশেষ করে
বিগত 15 বছর ভিনদেশী ক্রীড়নক আধিপত্যবাদী শক্তির সেবাদাসী ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিবাদ আমলে শাহাদাত বরণকারী সকল শহীদদেরকে বিশেষ শ্রদ্ধা করে আমরা স্মরণ করছি। 2013 সালের শাপলা চত্বরে আল্লাহ নবীর প্রেমিক আশিক রাসূল উম্মত যাদেরকে রাতের অন্ধকারে গুলি করে ঝাঁঝরা করে দিয়ে শাপলা চত্বরের পিস্তল রাজপথকে রঞ্জিত করা হয়েছিল। 2009 সালের পিলখানার ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন বীর শহীদ সেনা কর্মকর্তাদেরকে সর্বশেষ 2021 সালে মোদী বিরোধী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বাবরি মসজিদের সৈনিকদের আন্দোলন করে ওঠা সেই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের প্রায় 25-26 জন বীর শহীদদেরকে আর 2024 সালের জুলাই এবং আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা চূড়ান্ত সংগ্রামের শেষ লগ্নে বাংলার প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় শহীদ আবু সাঈদ এবং মহির মুগ্ধদের ন্যায় শাহাদাত বরণকারী 2 সহস্রাধিক বাংলার দামাল সন্তানদেরকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র করবার স্বপ্ন দেখছে। সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সকল কর্মীদেরকে আজকের এই যুব সমাবেশে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং আগামী দিনের সেই ধারা অব্যাহত রেখে সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে ঐতিহাসিক জন আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে। ব্রিটিশ বিরোধী প্রায় 200 বছরের আন্দোলন সংগ্রাম আমাদের ভুলে গেলে চলবে না। সেই আন্দোলন সংগ্রামে যেভাবে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশের আধিপত্যবাদকে এদেশ থেকে বিতাড়িত করে এদেশে একটি স্বাধীন স্বকীয় নিজস্ব সংস্কৃতিতে বলিয়ান একটি জাতি রাষ্ট্র গড়ে তুলবার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্নের কথা আমরা ভুলে গেলে চলবে না। 19 শতকের গোড়ার দিকে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে কলকাতার আধিপত্যবাদকে রুখে দিয়ে এই ঢাকা কেন্দ্রিক মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটাবার জন্য এদেশের মুসলমানরা যে সংগ্রাম করেছিল সেই সংগ্রামের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানায়। আমাদেরকে মনে রাখতে হবে, সাম্প্রদায়িক উগ্র উস্কানিদাতা রবীন্দ্রনাথ সহ যারা এই পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্রিটিশদের সঙ্গে মিলে ষড়যন্ত্রের দানা বেঁধেছিল, তাদেরকে কখনোই বাংলাদেশের স্বপ্নপুরুষ হিসেবে, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নপুরুষ হিসেবে এ জাতি পশ্চিমকালেও মেনে নেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এই জাতিসত্তা গঠনের পিছনে 1947 সালের রাজনৈতিক বিভাজনকে যারা মুছে ফেলতে চায় তারা বাংলাদেশের মানচিত্রকে মুছে ফেলবার ষড়যন্ত্র করে। 1947 সালের দেশ বিভাগের সময় ঐতিহাসিক ভাবে বিভক্তির মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চল, এই মানচিত্র ইসলাম এবং মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়েছিল। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা এদেশের মুসলমানদের সঙ্গে গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতা করেছে, যার অনিবার্য পরিণামে 1971 সকল জুলুম শোষণ গাদ্দারির কবর রচনা করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। লাল সবুজের পতাকা পৃথিবীর আকাশে উড্ডীন হয়েছে। দুঃখ এবং পরিতাপের বিষয়, 1971 সেই স্বাধীনতা লাভ করার পর 72 সালে ভারতীয় আধিপত্যবাদী গোলামীর শেকল দিয়ে আবদ্ধ বাংলাদেশের 72-এর সংবিধান রচনা করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশকে ভারত মাতার চরণতলে বলি দিয়েছিলেন। এরপরে আমরা দেখেছি 72 সাল থেকে 2024 সাল পর্যন্ত 71-এর চেতনাকে হত্যা করবার সকল আয়োজন, বা 71-এর চেতনাকে হত্যা করে 72-এর চেতনা প্রতিষ্ঠা করবার আয়োজন করা হয়েছে।
72-এর চেতনাকে 71-এর চেতনার নামে বাংলাদেশের মানুষকে গড়াবার চেষ্টা করা হয়েছে। আমরা ব্যর্থহীন ভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই, 1971-এর মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন লিডার, কোন নেতা নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোশ্চিন কালেও এদেশটাকে ধর্মনিরপেক্ষতার আলোকে গড়বার ঘোষণা দেয় নাই। এদেশের কথা ছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হবে না। 1970-এর জাতীয় নির্বাচনের পূর্বে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের গণমানুষের নেতা হিসেবে এই ওয়াদা এবং অঙ্গীকার তিনি করেছিলেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে তার কৃত এই অঙ্গীকার এবং ওয়াদা আমরা দেখেছি নির্মমভাবে 72-এর সংবিধান তৈরির মাধ্যমে বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক তথা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করবার মাধ্যমে 70-এর সেই ওয়াদার সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ সময় এসেছে কথা ব্যর্থহীন ভাবে বলবার। 72-এর সংবিধানে মূলত ভারতকে বাংলাদেশে ভারতকে পুনর্বাসন করা হয়েছে। ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এ কথা 2024-এর 5ই আগস্টের বিপ্লবের পর এই মুক্ত বাংলার স্বাধীন মাটিতে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলার সন্তান আমরা ব্যর্থহীন ভাবে বলতে চাই, 71-এর চেতনাকে 72-এর চেতনা দিয়ে হাইজ্যাক করা হয়েছিল। 24-এর চেতনা যদি আবার কেউ হাইজ্যাক করার চেষ্টা করে তাহলে ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্রের ভাগ ভঙ্গ জবাব দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 71 থেকে 2024 এক সূত্রে এসে গেঁথে যায়, সেটা হলো আমরা বৈষম্যহীন সমাজ চাই, ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। আমরা কোন এক দলীয় বাকশাল দেখতে চাই না। আমরা কোন একটি পরিবারের রাজতন্ত্র বাংলাদেশে দেখতে চাই না। মানুষের অধিকার আদায় করতে চাই, মানুষের অধিকার আদায় করতে চাই, যুব এবং ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কাজেই সেভাবেই 71-এর সঙ্গে 24-এর চেতনা এক সূত্রে গ্রথিত রয়েছে। 2024 সালে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রাম এই অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অভ্যুত্থানের জন্য, সংগ্রামের জন্য যখন কোন জাতি প্রস্তুত হয়ে যায়, আন্দোলন এবং সংগ্রামের জন্য কোন ভূখণ্ড যখন প্রস্তুত হয়ে যায়, জাতিবাদ এবং জালিমের বুলেট দিয়ে সে কোন অভ্যুত্থানকে রুখে দেওয়া যায় না। মানুষের জাগরণকে বুলেটের আঘাত দিয়ে স্তব্ধ করে দেওয়া যায় না। সুতরাং হে আমার প্রাণ প্রিয় তৌহিদি জনতা, 2024 সালের 5ই আগস্টের বিপ্লব থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা বিপ্লবের যে সিম্বল, এই বিপ্লবের যে আইকনিক দৃষ্টান্ত, সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে চাই। 2024 সালের বিপ্লবের অন্যতম আইকন ছিল, অন্যতম সিম্বলিক একটা দৃশ্য ছিল আমার তরুণ ছাত্র যুব জনতা। তারা কেউ মাদ্রাসায় পড়ে, কেউ স্কুলের স্টুডেন্ট, কেউ কলেজের ছাত্র, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া।